হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই ডিপ অ্যানালিসিস ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক কভার করতে যাচ্ছি। এই টপিকটার ব্যাপারে যে টপিকটার টাইটেল হলো নিউ দিল্লি ডিক্লারেশন অন এআই সামিট। এই টপিকটা কেন ইম্পর্টেন্ট সেটা তো আমরা কিছুক্ষণের মধ্যে দেখবই। তার আগে এই টপিকটা যে পড়তে হবে তারা আপনারা অলরেডি জেনে গেছিলেন ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারের মাধ্যম দিয়ে। আর সেই রিলেটেড কন্টেন্টও আপনারা অলরেডি রাইস আইএস ওয়েবসাইটে ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও পেয়ে গেছিলেন। এবার আপনাদের মনে কিছু ডাউট জেগেছে যে এই আর্টিকেলটা কেন ইম্পর্টেন্ট, কোথায় হেল্প করবে বা এটার একটু ক্ল্যারিফিকেশান, সেটাই আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে দেব। তো সবার আগে আমি বলি কেন ইম্পর্টেন্ট বলার আগে এটাকে আপনাকে কোথায় হেল্প করবে। এই আর্টিকেলটা আপনাকে ইউপিএসসি মেন্স পেপার 3 জিএস পেপার 3 সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হেল্প করবে। অনেক সময় দেখা গেছে জিএস পেপার 2 আইআরেও এরকম সামিটের ব্যাপারে প্রশ্ন জিজ্ঞেস করেছে, যেটার আমরা পরের দিকেও দেখবো যে কিরকম করে ইউপিএসসি জিজ্ঞেস করেছে। তো কোথায় হেল্প হবে বুঝে গেলাম। জিএস পেপার 3 সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে পড়বো আমরা এটাকে। আর্টিকেল টাইটেল কি ছিল? অ্যাট দি এআই সামিট লার্নিং টু লাভ অ্যান্ড ফিয়ার দি এরা অফ এজেন্টস। তো এটা তো রিসেন্টলি এই 18th আর 19th ফেব্রুয়ারি 2026 হয়েছে। এটা কি তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট হয়ে গেল? তো ইম্পর্টেন্ট হলে কেন ইম্পর্টেন্ট চলুন দেখে নিই। এই দেখুন আমি 2021-এর দুটো প্রশ্ন আপনাদের সামনে নিয়ে এসেছি সেম পেপারে, একটা 10 নম্বরের, একটা 15 নম্বরের। প্রথম প্রশ্নটা কি বলছে? এক্সপ্লেন দি পারপাস অফ গ্রিন গ্রিড ইনিশিয়েটিভ লঞ্চড অ্যাট ওয়ার্ল্ড লিডার সামিট কপ ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স ইন গ্লাসগো ইন নভেম্বর। বুঝতে পারছেন, নভেম্বর 2021-এর যেই সামিটটা হয়েছে সেটা মেন্সের 2021-এ জিজ্ঞেস করিনি, যে সামিটটা একদম রিসেন্ট। ওই পেপারেই 15 নম্বরের একটা প্রশ্ন, ডিসক্রাইব দি মেজর আউটকামস অফ 26th সেশন অফ কনফারেন্স অফ পার্টি, যেটাকে আমরা কপ বলেও জানি, to United Nations Framework Convention on Climate Change, UNFCCC. What are the commitments made by India in this conference? তো আমরা দেখছি যে কোনো বছরের কোনো সামিটে ইন্ডিয়ার যদি কোনো কিছু কি স্টেটমেন্টস বা সেখানটায় যদি ইন্ডিয়ার তরফ থেকে কিছু কি ডেভেলপমেন্টস হয়, সেই রিলেটেড কিন্তু ইউপিএসসি বারবার প্রশ্ন জিজ্ঞেস করছে। তো এর জন্য এআই সামিট আরও বেশি ইম্পর্টেন্ট। কেন? এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসছে। কেন কি রিসেন্টলি 18th ফেব্রুয়ারি আর 19th ফেব্রুয়ারি 2026-এ অ্যাট ভারত মণ্ডপম নিউ দিল্লিতে ইন্ডিয়া এআই সামিট করেছে, যেখানটায় এই ফ্যাক্টটাকে আরও সিমেন্টেশন হয়ে গেছে যে ইন্ডিয়া ইজ নাও দি লিডার অফ গ্লোবাল সাউথ ইন এআই গভর্নেন্স। ইন জেনারেল তো আমরা লিডার অফ গ্লোবাল সাউথ, অ্যাট দি সেম টাইম এখন এটা আরও সিমেন্ট করে দিল এই সামিটটার পরে যে ইন্ডিয়া ইজ নাও অলসো দি লিডার অফ গ্লোবাল সাউথ ইন এআই গভর্নেন্স। কেন কি এই রিসেন্ট ইভ্যালুয়েশনটা সিরিজ অফ গ্লোবাল সামিটের পর হয়েছে। যেরকম আমরা 4টে গ্লোবাল সামিট দেখব। প্রথমে দেখব ব্লেচলি পার্ক ইউকের, সেকেন্ড আমরা সিওল দেখব সাউথ কোরিয়া, থার্ড আমরা প্যারিস দেখব ফ্রান্সের, আর অ্যাট লাস্ট নিউ দিল্লিটা দেখব। তো ব্লেচলে পার্ক যেরকম বলছিলাম ইউকেতে, এখানটার কি হাইলাইট আপনারা দেখবেন, এর সাথে ব্যাসেল নমের সাথে আপনারা কিন্তু রিলেট করতে পারবেন যে একটার পর একটা 1 2 3 যখন তিনটের পর নম যাচ্ছে তখন একটা একটা ফিচার অ্যাড হচ্ছে। আচ্ছা, আপনাদের যদি ব্যাসেল নমের ব্যাপারে ক্লিয়ার না থাকে, আমাদের কিন্তু এই ব্যাসেল নম নিয়েও কিন্তু ভিডিও অলরেডি আছে, সেটা গিয়ে আপনারা দেখতে পারেন। তো ব্লেচলি পার্ক ইউকে থেকে ডিসাইড হয়েছিল এআই সেফটি। সেকেন্ড, সিওল সাউথ কোরিয়া থেকে ডিসাইড হয়েছিল এআই সেফটি প্লাস ইনোভেশন। থার্ড, প্যারিস 2025 2030 23 24 25 এআই সামিটে কি ডিসাইড হয়েছিল, যেখানটায় এমফাসিস অন গ্লোবাল কম্পিটিশন। কেন কি যখন সেফটি হয়ে যাবে, ইনোভেশন হবে, তখন জিও পলিটিক্যাল কম্পিটিশন বাড়বে, তার সাথে কিছু স্ট্যান্ডার্ডসও থাকবে। যখন কম্পিটিশান বাড়বে তার কিছু স্ট্যান্ডার্ডসও সেট করতে হবে। আর যখন স্ট্যান্ডার্ড সেট করা হয়ে যাবে তখন একবারে আমরা দেখব তার ইমপ্লিমেন্টেশন, সেটা কি করে ইনক্লুশন হতে পারবে স্পেশালি গ্লোবাল সাউথের জন্য। তার মানে তার ইমপ্লিমেন্টেশনে কিছু প্রবলেম থাকলে সেটাকে লুক আপন করবো, আর সেটা যদি ইনক্লুসিভ থাকে সবার জন্য, যেরকম বলছিলাম গ্লোবাল সাউথের জন্য, তো সেটাকেও আমরা এখানটা এটার মধ্যে কনসিডার করেছি। তো আমরা আরেকবার স্কিম থ্রু করে নিই। ইউকেতে কি ডিসাইড হয়েছিল? এআই সেফটি।
সিওলে কি ডিসাইড হয়েছিল? সেফটি অ্যান্ড ইনোভেশন। প্যারিসে কি ডিসাইড হয়েছিল? জিওপলিটিক্যাল কম্পিটিশন প্লাস স্ট্যান্ডার্ড। অ্যান্ড আর ফোর্থ নিউ দিল্লি 2026-এ কি ডিসাইড হলো? ইমপ্লিমেন্টেশন, ইনক্লুশন অ্যান্ড গ্লোবাল সাউথ নিয়ে। তো আমরা যখন দেখে নিলাম যে কি করে চেঞ্জেসটা এসছে, আমরা একবার কি হাইলাইটসগুলোও দেখে নিই যে এখানটায় যে হয়েছে এই হাইলাইটসগুলোর তার মানে যে সামিটটা হয়েছে সেটা হাইলাইটস কি। আচ্ছা, আমরা তো এখানটা লিখেছি, তার সাথে আপনি যদি এই ফটোটাও দেখেন, এই ফটোটাও কিন্তু আপনার ওই মেমোরিটাকে, মাসেল মেমোরিটাকে এনহ্যান্স করবে, যেখানটায় আপনি লিঙ্ক করতে পারবেন একটা ডায়াগ্রামের মাধ্যম দিয়ে, যাতে আপনি ভুলে না যান। তো প্রথম এখানটা 7টা পিলারে ভাগ করা আছে। আপনি দেখবেন একটা পিলার আছে যেখানটা আমরা এরপরে ডিটেলে এর ব্যাপারে ডিসকাস করব। প্রথম পিলার ডেমোক্রেটাইজেশন অফ এআই রিসোর্সেস। সেকেন্ড পিলার আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক গ্রোথ অ্যান্ড সোশ্যাল গুডের ব্যাপারে কথা বলছে। থার্ড পিলার সিকিওর অ্যান্ড ট্রাস্টেড এআই এর কথা বলছে। অ্যান্ড ফোর্থ এআই ফর সায়েন্স। ফিফথ পিলার যেটা কথা বলছে অ্যাক্সেস ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট। সিক্সথ পিলার বলছে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টও করতে হবে। অ্যান্ড অ্যাট লাস্ট সেভেন্থ পিলার হবে এটা রেজিলিয়েন্ট হতে হবে, এফিশিয়েন্ট হতে হবে অ্যান্ড ইনোভেটিভ হতে হবে। তো 7টা পিলারই আপনারা এখানটা দেখতে পাচ্ছেন। যেরকম বলছিলাম, প্রথম পিলার ডেমোক্রেটাইজেশন অফ এআই রিসোর্সেস, সেটা কি বলবে? অ্যাফোর্ডেবল হতে হবে, যাতে সবাই কাছে পায়। যখন অ্যাফোর্ডেবল হবে কোনো জিনিস, তবেই সেটার অ্যাক্সেস সবাই পাবে। কম্পিউটার, ডেটা, মডেলস ফর অল নেশন। সেকেন্ড, ইকোনমিক গ্রোথ অ্যান্ড সোশ্যাল গুডের যাতে মাঝখানে একটা ফাইন ব্যালেন্স থাকে। খালি দেখলাম যে ইকোনমিক ডেভেলপমেন্টই হয়ে গেল, গ্রোথ হলো না। তো এর জন্য এআই লেভারেজও করতে হবে, যাতে প্রোডাক্টিভিটি বুস্ট হয়, তার সাথে সোশ্যাল ওয়েলফেয়ারটাকেও মাথায় রাখতে হবে। এটা কি করে কনফ্লিক্ট হচ্ছে আমরা পরের দিকে দেখব। থার্ড, সিকিওর করতে হবে আর ট্রাস্ট নিয়ে আসতে হবে লোকেদের এই প্রতি। কী করে আনবো? এথিক্যাল গার্ডরেলস দিয়ে, ভলেন্টারি সেফটি বেঞ্চমার্ক। আমরা নিউজের ক্ষেত্রে দেখি সেখানটায় ভলেন্টারি চেকস হয়, সেরকম এখানটাও যারা বানাচ্ছে তাদের সাইড থেকেই ভলেন্টারি সেফটি বেঞ্চমার্ক আসতে হবে, গার্ডরেল আসতে হবে, যে এর পরে গেলে অসুবিধা হবে। এআই ফর সায়েন্স নিয়ে আসতে হবে। খালি সায়েন্স না, সায়েন্সের সাথে যাতে যাতে ইনলিঙ্ক থাকে হেলথ কেয়ারের সাথে, এগ্রিকালচারের সাথে, ক্লাইমেটের সাথে। কী করে সেটা আমরা পরের দিকেও আবার দেখব। অ্যাক্সেস ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, যেরকম আমি বলছিলাম যে খালি ডেভেলপমেন্ট করলে হবে না, সোশ্যাল গুডও করতে হবে। এম্পাওয়ারমেন্ট কী করে? ইনক্লুসিভ করতে হবে সবার সাথে। আনডিজার্ভ কমিউনিটিস অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজের, আনরিজার্ভ কমিউনিটিস আর লোকাল ল্যাঙ্গুয়েজেসগুলোকে ইনকালকেট করতে হবে। আমরা কি সেটা করতে পেরেছি? সেটাও আমরা দেখব পরের দিকে। হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করতে হবে, যেরকম স্কিলিং, রিস্কিলিং, এআই লিটারেসি। অ্যান্ড অ্যাট লাস্ট রেজিলিয়েন্ট, এফেক্টিভ অ্যান্ড ইনোভেটিভ এআই করতে হবে। তো এইগুলো আমাদের সেভেন্থ পিলার। আমরা একটা গ্লান্সে দেখে নিয়েছি যে গ্লান্সে কী কী চলছে আমাদের সেভেন্থ পিলারে। তো আমরা এবার এটাকে একদম একদম ভেতরে ডিটেলে গিয়ে পড়ি, যাতে এই রকমের প্রশ্ন যখন আসছে যে ইন্ডিয়ার কি টেক ছিল অন দিস, কমিটমেন্টস মেড বাই ইন্ডিয়া, ইন্ডিয়ার কি যখন টেক ছিল, তখন এই রকমের আউটকামসগুলো আমাদেরকে হেল্প করবে। হোয়াট ওয়ার দি আউটকামস অফ এআই সামিট? প্রশ্ন আসতেই পারে, যেরকম মডেল প্রশ্নতে এসছে, আপনারা সলভ করবেন সেটাকে নিশ্চয়ই। তো সেখানটায় এই পার্টটা আমাদেরকে খুব হেল্প করবে, যেখানটায় আমরা 5টা পার্টে দেখবো জিনিসটাকে। আমরা 7 পিলারে রেখেছিলাম, এই পিলারটাকে আমরা 5টা পার্টে ভাগ করে যাতে একটা অ্যান্সার স্ট্রাকচার ফরম্যাটে আসে সেরকম করে ডেভেলপ করব। প্রথম আমরা দেখব যেখানটায় গ্লোবাল পার্টিসিপেটরি ফ্রেমওয়ার্ক দেখব, ডিসেন্ট্রালাইজেশন দেখব জিনিসটা। সেকেন্ডে আমরা তার জিওপলিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক শিফটসের এগেনস্টে দেখব। থার্ডে আমরা দেখব তার ইকোনমিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কমিটমেন্টসের দিকে। ফোর্থ আমরা দেখব যে এটা ইন্ডিজিনিয়াস টেকনোলজিসকে কতটা ইনকালকেট করছে, কতটা ইনক্লুসিভ হচ্ছে সবার জন্য। অ্যান্ড ফোর্থ, এটা সোশ্যাল ইম্প্যাক্ট আর হিউম্যান ক্যাপিটালে কী আছে, ডেভেলপমেন্টে এর কতটা হেল্প আছে, রোল আছে, সেটার মধ্যে দেখব। তো যেরকম বলছিলাম, প্রথম যেটা গ্লোবাল পার্টিসিপেটরি ফ্রেমওয়ার্ক, সেখানটা আমরা দেখতে পাচ্ছি 3টে পার্ট, যেরকম চার্টার ফর ডেমোক্রেটিক ডিফিউশন অফ এআই। ডেমোক্রেটিক ডিফিউশন মানে ডিসেন্ট্রালাইজেশন, যাতে ভলেন্টারি ফ্রেমওয়ার্ক এক্সপ্যান্ড অ্যাক্সেস টু ফাউন্ডেশন এআই রিসোর্সেস, কম্পিউটার ডাটাবেস অ্যালগোরিদমস টু প্রিভেন্ট টেকনোলজিক্যাল কনসেন্ট্রেশন ইন ফিউ নেশনস। কিছু দেশের কাছেই যাতে সব রকমের রিসোর্সেস না থাকে, এটা যেন ডিসেন্ট্রালাইজড হয়। গ্লোবাল এআই ইম্প্যাক্ট কমন হতে হবে, যেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম তারা যাতে শেয়ার আর রেপ্লিকেট করে সাকসেসফুল এআই মডেলসগুলোকে।
ইন কেস অফ হেলথ কেয়ার এগ্রিকালচার অ্যাক্রস স্টেট। তবে আবার ডিসেন্ট্রালাইজেশন হবে, ট্রাস্টেড এআই কমন্স থাকতে হবে, যেখানটায় আমাদের কোলাবোরেটিভ বেঞ্চমার্ক নিয়ে আসতে হবে, সেফটি টুল নিয়ে আসতে হবে, আর এথিক্যাল বেস্ট প্র্যাকটিস, যেখানটা আমরা সবাই কমন গ্রাউন্ডে আসবো। তবে গিয়েই এটা একটা পার্টিসিপেটরি ফ্রেমওয়ার্কে আসবে। সেকেন্ড, আমরা দেখতে পাচ্ছি জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক শিফটে, যেখানটায় কি করে হবে, ইন্ডিয়া যেরকম ইউএসের সাথে ফ্রেমওয়ার্কে লিড করেছে প্যাক্সিলিকার ক্ষেত্রে, আমরা একটা বিশ্ববন্ধুর রোল প্লে করছি, যে গ্লোবাল ফ্রেন্ড। কেন কি টেকনোলজি যখন গ্লোবাল সাউথের জন্য আমরা বলছি যে উই আর লিডিং দি গ্লোবাল সাউথ, তখন আমরা গ্লোবাল নর্থের যে টেকনোলজি সেটা যাতে সোশিও ইকোনমিক অ্যাসপিরেশন অফ গ্লোবাল সাউথ ম্যাচ করে, এইটার জন্য করা হচ্ছে। অ্যাট দি সেম টাইম আমাদের যাতে গ্লোবাল পার্টিসিপেশন অন এআইটাও বাড়ে, সেটাকেও আমরা দেখছি। যেরকম এই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি নিউ মেম্বার্স অ্যাড করা হয়েছে সৌদি আরেবিয়া আর মালতাকে। তো এরকম করে আমরা ডিসেন্ট্রালাইজেশন বাড়াচ্ছি এই সামিটের মাধ্যম দিয়ে। জিওপলিটিক্যাল কেসেও স্ট্র্যাটেজিক শিফটে দেখতে পাচ্ছি। এর একটা ইকোনমিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কমিটমেন্ট কী করে আছে, এতে আমরা ম্যাসিভ ইনভেস্টমেন্ট প্লেজ করছি অ্যারাউন্ড $250 বিলিয়ন, যেখানটায় ইনভেস্টমেন্ট কমিটমেন্ট ডেটা সেন্টার ফ্যাব প্ল্যান্টস, যেটা রাফলি 20 বিলিয়ন তো ডিপ টেকনোলজি ভেঞ্চার্স ফান্ডিংয়েই হবে। আমরা আগেও কভার করা হয়েছে যে মাল্টিপল জায়গায় জিপিইউস আমরা এস্টাবলিশ করছি অ্যারাউন্ড 1 লাখ জিপিইউস বাই দি এন্ড অফ 2026, যেটা আমরা কিসের আন্ডারে করছি, ইন্ডিয়া এআই মিশন 20.20, যেখানটা আমরা অ্যাফোর্ডেবল করবো আবার যাতে ডিসেন্ট্রালাইজেশন হয়। আর এমএসএমইকেও এআই স্ট্যাকের মধ্যে আনবো, যাতে খালি বড় বড় বিজনেস, খালি বড় বড় নেশন, অ্যাট দি সেম টাইম বড় বড় বিজনেসের কাছেও যাতে কনসেন্ট্রেট না থাকে, যাতে ছোট ছোট বিজনেসম্যানদের কাছে বা মাইক্রো মিডিয়াম অ্যান্ড স্মল এন্টারপ্রাইজের কাছেও এই জিনিসটা থাকে, অ্যান্ড এআই প্লেবুক ফর স্মল বিজনেসেস। তারপরে ফোর্থ, ইন্ডিজিনিয়াস টেকনোলজি নিয়ে আসতে হবে। কিরকম করে, আমি বলছিলাম যে আমরা কি এরকম লোকালদেরকে ইনক্লুড করার জন্য কিছু করছি? ইয়েস, আমরা সভারেন এলএলএম প্রডিউস করছি, যেরকম সার্ভাম এআই, যেখানটায় 30B অ্যান্ড 105B। ভারত জ্যান, আমরা হার্ডওয়্যার ইনোভেশন নিয়ে আসছি, নট অনলি সফটওয়্যার, হার্ডওয়্যার। তার সাথে মানব ভিশন, এই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের একটা ফ্রেমওয়ার্ক, যেখানটায় প্রাইম মিনিস্টার মোদিজ আনভেল দি মানব ফ্রেমওয়ার্ক, যেখানটায় আমরা গার্ডরেলের ব্যাপারে ডিসাইড করছি যে মোরাল, অ্যাকাউন্টেবল, ন্যাশনাল সভারেনিটি, অ্যাক্সেসেবল অ্যান্ড ভ্যালিড থাকতে হবে। এটা আমাদের এথিক্যাল কম্পাস ফর এআই। অ্যান্ড অ্যাট লাস্ট, হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট কী তার জন্য আমরা কী কী করেছি, আমরা বলছি এআই ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট প্লেবুক, যেরকম আগেও দেখছিলাম, যেটা ইকোনমি ড্রাইভ করবে ইকোনমিকে থ্রু স্কিলিং অ্যান্ড রিস্কিলিং। ফ্ল্যাগশিপ চ্যালেঞ্জেস করছি, যেরকম এআই ফর অল, যাতে সবাই এর মধ্যে ইনক্লুডেড থাকে, এআই বাই হার খালি উমেন লেড থাকে, ইউভিআই যাতে ইউথ লেড থাকে। তাতে কি হবে, অল যে যাদেরকে আমরা ভালনারেবল সেকশন হিসাবে ধরি সোসাইটি আন্ডারে, তারা যাতে সবাই এর মধ্যে ইনক্লুডেড হয়, কেউ যাতে লেফট আউট ফিল না করে। আর তার সাথে জুডিশিয়াল ইন্টিগ্রিটিকেও এটা এনহ্যান্স করবে। কি করে, লঞ্চ অফ এআই এসেনশিয়াল ফর জাজেস প্রিভেন্ট ব্ল্যাক বক্স জাস্টিস, যে কিসের ভিত্তিতে একটা যাতে কমন কনকারেন্স থাকে সবার মধ্যে, জাস্টিসটা যাতে ইকুইটেবল থাকে, জাস্টিসটাকে যাতে সিন হয়, সিন টু বি ডেলিভার্ড, তার জন্য এআইকে অ্যালগোরিদম বেস নিয়ে আসতে হবে, সিস্টেমটাকে নিয়ে আসা হবে। তো আমরা সামিটের কিছু পজিটিভসগুলো কি, হাইলাইট কি, আউটকামসগুলো দেখলাম। এবার এই সামিটের আমরা কিছু নেগেটিভ আউটকামসগুলো দেখি, যে অনেক সময় সামিটের চ্যালেঞ্জেস নিয়েও কথা হয়, যে শর্টকামিংস কী ছিল এই সামিটের জন্য। তো ওই সামিটের শর্টকামিংসের পরেই তো আমরা ওটার জন্য ওয়ে ফরওয়ার্ড লিখব। তো আমরাও আবার এখানটায় শর্টকামিংসেও আমরা অ্যারাউন্ড 5-6টা ভাগে ভাগ করব, যেখানটায় প্রথমে আমরা লিগ্যাল বাইন্ডিং হিসাবে এটা দেখব, এআই এর এফেক্ট অন হিউম্যানের উপরে দেখব। থার্ড, আমরা দেখব যে এর যেরকম বলছিলাম জিওপলিটিক্সে খালি কি পজিটিভই আছে নাকি ডেটা কলোনাইজেশনও হচ্ছে না তার সাথে। আমরা থার্ডে আমরা হিউম্যান রাইটস অ্যান্ড তার রেডিনেস দেখব, যে এথিক্যাল প্রসপেক্টিভে কোথায় দাঁড়াচ্ছে। ফোর্থ, জিওপলিটিক্স অ্যান্ড ডেটা কলোনাইজেশনেও আমরা দেখব। আর ফিফথে দেখব তার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। আর সিক্সথে দেখব তার ইমপ্লিমেন্টেশন অ্যান্ড লজিস্টিক ফ্রম স্মল টু বিগ। তো সবাই আগে আমরা জানি যে এটা কি লিগালি ব্যাকিং? দি অ্যান্সার ইজ নো। দেয়ার ইজ আ ক্লিয়ার সেপারেশন অফ অ্যাসপিরেশন ভার্সেস অ্যাকশন।
আমরা তো অনেক কিছু অ্যাসপায়ার করেছি এই সামিটের থ্রু দিয়ে, কিন্তু তার অ্যাকশন কতটা হবে? কেন কি এটা তো ভলেন্টারি ফ্রেমওয়ার্ক, আনলাইক ইউর এআই অ্যাক্টের মতন, যেটা বাইন্ডিং ফ্রেমওয়ার্ক একটা। তো এটা একটা চ্যালেঞ্জ, মেজর চ্যালেঞ্জ। সেকেন্ড, যেরকম আমি বলছিলাম, এটার উপরে এটা কি সাইলেন্ট একটা লেবার ক্রাইসিস ক্রিয়েট করবে, যেখানটা এরা কি লেবারদের কাজ, এআই কি লেবারদের কাজ নষ্ট করে দেবে, জব ডিসপ্লেসমেন্ট হবে? যেখানটায় বলা হচ্ছে সিগনিফিক্যান্ট থ্রেট টু ইন্ডিয়া, অ্যারাউন্ড 6 মিলিয়ন আইটি প্রফেশনাল, তারা কিন্তু সামিটের এটার জন্য একটা ডিসপ্লেসমেন্ট হতে পারে। এতে ভালনারেবল রোল সব থেকে বেশি, কেন কি ডেটা এন্ট্রি লেভেল কোডিং, যারা যারা বেসিক কাজগুলো করে তাদের বেশি প্রবলেম হবে। এর সাথে যেরকম বলছিলাম একটা এথিক্যাল কনসার্ন আছে, কেন কি অ্যাবসেন্স অফ প্রহিবিশন, আমরা তখনই অ্যাকশন আনছি যখন কিছু ভুল হচ্ছে। আগের থেকে প্রেডিক্টিভ পলিসিং আর বায়োমেট্রিক সার্ভেলেন্স তো নেই, তার জন্য সেফগার্ড গ্যাপসও থেকে যাচ্ছে। আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেখেছি, যেখানটায় তারা কংক্রিট কমিটমেন্ট ডিস্ট্রাকটিভ প্র্যাকটিসেস বাই টেক জায়ান্টস তারা করেছে। আপনারা এক্সাম্পল হিসাবে এটাকে কোট করতে পারবেন। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম, তো আমরা বলছি এটা ইকুইটেবল, কিন্তু আমরা দেখছি সব ডেটা, র ডেটা ইজ বিন গিভেন বাই, সাপ্লাইড বাই দি গ্লোবাল সাউথ অ্যান্ড কালেক্টেড বাই দি গ্লোবাল নর্থ। আমরা দেখি যে কলোনাইজ হচ্ছে ডেটা, যেরকম গ্লোবাল সাউথ উইল সাপ্লাই র ডেটা অ্যান্ড ট্যালেন্টস ওয়াইল ইউএস অ্যান্ড চায়না দের ওনারশিপ রাখবে। এতে কি হচ্ছে, একটা ডিভাইড ক্রিয়েট হচ্ছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম, তাইওয়ান, যেটা গ্লোবাল লিডার অফ সেমিকন্ডাক্টর, সে কিন্তু অ্যাবসেন্ট ছিল এরকম একটা সামিট থেকে। তো এরকম একটা সামিট থেকে যখন এরকম একটা কি প্লেয়ার অ্যাবসেন্ট থাকবে, তখন সেই সামিটের উপরে প্রশ্ন নিশ্চয়ই উঠবে। আর নেক্সট আমরা যদি দেখি যে তার এনভায়রনমেন্টাল আর সাস্টেনেবিলিটির মধ্যে কি, তার কি পার্ট আছে, আমরা দেখছি এআই কিন্তু খুব রকমের এনার্জি কনজিউম করে। কিরকম? ডেইলি ডেটা সেন্টার রাফলি 11 lakh লিটার্স অফ ওয়াটার পার ডে ফর কুলিং এই রকমের মেগা তাদের ইনফ্রাস্ট্রাকচারসগুলোকে। এই মডেলসগুলো খুব এনার্জি কনজাম্পশন হয়। আমরা জানি যে ম্যাক্সিমাম কিন্তু আমরা এখনও নন রিনিউয়েবলেই বেসড, রিনিউয়েবলে কিন্তু আমরা এখনও শিফট করি, যার জন্য একটা মেজর প্রবলেম হচ্ছে। অ্যান্ড অ্যাট লাস্ট, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড লজিস্টিক কিছু প্রবলেম আছে, যেখানটায় আমরা স্পেকটাকেল ক্রিটিক দেখতে পাচ্ছি, যেখানটায় বলছি ইভেন পারসিভ মোর আর ট্রেড এক্সপো দেন আ গভর্নেন্স ফোরাম। এটাকে একটা ট্রেড এক্সপো হিসাবে দেখানো, পোর্ট্রে করানো হয়েছে, রাদার দেন আ কপের ক্ষেত্রে যেরকম একটা গভর্নমেন্ট ফোরাম, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল, সব দেশের গভর্নমেন্টরা এসে সেখানটায় এই রকমের একটা তাদের ফিডব্যাকস রাখছে। এতে একটা ডোমেস্টিক ক্রেডিবিলিটির উপরেও প্রশ্ন উঠছে। কেন কি আমরা একটা রিসেন্টলি একটা ক্রিটিক দেখেছি, যেটা মিডিয়া বারবার তুলছিল একটা ফেমাস ইউনিভার্সিটির উপরে, যে এই সামিটে তারা নাকি অন্য জায়গা থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে এখানটা পোর্ট্রে করেছে। তো সেটাও একটা বাজে পিকচার ডোমেস্টিক ক্রেডিবিলিটির উপরে দিচ্ছে। তো এইটার ওয়ে ফরওয়ার্ড কী করে হতে পারে? এরকম তো হবে না যে চ্যালেঞ্জেস দিয়েই শেষ হতে পারে, অ্যান্সার রাইটিং তো আমাদেরকে ওয়ে ফরওয়ার্ডে দিতে হবে। তো ইন্ডিয়া কি মেজার্স নেবে যাতে এই এআই গ্রোথটা ইনক্লুসিভ হয়, এই চ্যালেঞ্জেসগুলোকে মাথায় রেখে? তো আবার সেম, কেন কি আমরা ওখানটা 6টা ভাগে ভাগ করেছি, আমরা এখানটাও মোরাললেস ওই 6টা ভাগে বা 5টা ভাগে ভাগ করেই ওদের আমরা সলিউশনস দেবো। প্রথমটা, যখন আমরা বলছি যে ল্যাক অফ বাইন্ডিং থাকবে, তো বাইন্ডিং করব, স্ট্রেংথেনিং করব। তার জন্য আমরা যদি বলি ডেমোক্রাটাইজেশন ইনক্লুশন হচ্ছে না, গ্লোবাল নর্থের কাছে যাচ্ছে, তবে আমরা ডেমোক্রাটাইজেশন কী করে করব? অ্যাট দি সেম টাইম আমরা সেক্টর স্পেসিফিক কী করে আমরা লাস্ট মাইল ইম্প্যাক্ট নিয়ে আসবো। আমরা যদি দেখি ওয়ার্কফোর্স, ডেটা এন্ট্রি লেভেলে ওয়ার্কফোর্স লোকেরা জব ডিসপ্লেসমেন্ট হবে, তো তাদেরকে কী করে প্রোটেক্ট করতে পারবো? আর সবাই সাথে যদি আমরা এথিক্যাল কনসার্নস দেখি, তবে এথিক্যাল অ্যান্ড সেফ গভর্নেন্স কী করে করব? এই 5টা পয়েন্টে আমরা আবার দেখবো ওয়ে ফরওয়ার্ডগুলো বা মেজার্সগুলো। তো প্রথমটা, ডেমোক্রেটাইজেশন অ্যাক্সেস থ্রু ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, যেরকম ইউটিলাইজিং ইন্ডিয়া স্ট্যাক, ইউপিআই আধার, যেটা কমন ডিজিটাল রেলস অ্যালাউ, আর তার সাথে কি ডিজিটাল রেল সেটা অ্যালাউ কী করবে, এমএসএমইদেরকে হাই কোয়ালিটি ডেটা ফেচ করতে। মডেলস ইন্ডিপেন্ডেন্টলি, বিগ টেক থেকে না, ইন্ডিপেন্ডেন্টলি তারা হাই কোয়ালিটি ডেটা ফেচ করতে পারবে ফর পাবলিক গুড। ল্যাঙ্গুয়েজেস লাইক ভাষিনী অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনক্লুশন, যেখানটা আমরা লোকাল ডায়ালেক্টস, নন লিটারেট পপুলেশন এদেরকেও ইনক্লুড করতে পারবো। আর আমরা
টেক জায়েন্টস লাইক বড় বড় টেক জায়েন্টস যারা যারা আছে যেরকম গুগল, তাদের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে না আমাদেরকে। সেকেন্ড, strengthening of sovereign AI and infrastructure like India AI Mission 2.0, যেখানটা আমরা বলছি সেটার মাত্র এই যে জিপিউসগুলো 1,00,000 জিপিউস যে আমরা করেছি সেটার অ্যাপ্রক্সিমেট কস্ট হলো 65 রুপিস পার আওয়ার। তার সাথে যেরকম আগেও বলছিলাম ইন্ডিজিনিয়াস LLM আমাদের ডেভেলপ করছে। ভাষিণী তো একটা ইন্ডিজিনিয়াসই, তো সেরকম আরও আমরা ডেভেলপমেন্ট করছি, ফাউন্ডেশনাল লেভেলে আছে। তার সাথে যাতে কোনো জায়গায় একটা জায়গায় কনসেন্ট্রেটেড না হয়ে যায়, সেক্টর স্পেসিফিক মেজার্সও নিচ্ছে যাতে লাস্ট মাইল ইম্প্যাক্ট পড়ে। যেরকম আমি বলছিলাম 3টে সেক্টর কী কী, এগ্রিকালচার, হেলথ, এডুকেশন। আমরা জানি এডুকেশনেও কিছুদিন আগে অনারেবল মিনিস্টার বলেছে এআইকে ইনক্লুড করতে, তো সেখানটায় দীক্ষা এআই, সুমন সাকি হেলথ কেয়ারের মধ্যে আশা ওয়ার্কার্সদেরকে হেল্প করার জন্য, আর কিষাণ ই মিত্র যেটার মাধ্যম দিয়ে ফার্মার্সরা আমাদের যারা, তারাও এআই থেকে হেল্প পাবে, ইনক্লুসিভ হবে। আর যাদের যাদের কাজ হারিয়ে যাচ্ছিল তাদেরকে প্রোটেকশন দেবো এআই এর জন্য। কি করে? ডিজিটাল শ্রম সেতু, এটা একটা এআই প্ল্যাটফর্ম যেখানটায় অ্যারাউন্ড 500 মিলিয়ন ইনফর্মালসদেরকে ম্যাচ দেওয়া হবে, দ্যাট ম্যাচেস দেয়ার স্কিল জব। তার মানে আমরা একটা ব্রিজের মতন ক্রিয়েট করব এই এআই এর মাধ্যম দিয়ে, যাতে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দুটো ম্যাচ করে। এআই ওয়ার্কফোর্স প্লেবুক আগেও পড়েছি, এআই অগুমেন্টেড রোলস। সবাই শেষে এথিক্যাল অ্যান্ড গভর্নেন্স, সেফ গভর্নেন্স আমরা আগেও পড়েছি অনারেবল পিএমের মানব ফ্রেমওয়ার্কটা, যেখানে মোরাল, অ্যাকাউন্টেবিলিটি, ন্যাশনাল সভারেনিটি, অ্যাক্সেসিবিলিটি আর ভ্যালিডিটি নিয়ে কথা হচ্ছে। তার সাথে গ্লাস বক্স অ্যাকাউন্টেবিলিটি, যেটা ট্রান্সপারেন্সি নিয়ে আসার চেষ্টা করছে এআই এর মধ্যে পাবলিক ওয়েলফেয়ারে। আর এআই অ্যালগোরিদম মাস্ট রাইট টু এক্সপ্লেনেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ওয়াই। তো অ্যাট লাস্ট আমরা যদি একটা কনক্লুশন ড্র করি যে এই যে দিল্লি সামিটটা হয়েছিল, এই দিল্লি সামিটের কি কনক্লুডিং স্টেটমেন্ট হবে আমাদের? তো কনক্লুডিং স্টেটমেন্ট এটাই হবে যে দিল্লি ডিক্লারেশন মার্ক দিস শিফট টুয়ার্ডস এআই, সভারেন এআই, ডেমোক্রেটিক ডিফিউশন, কি করে? গ্লোবাল সাউথ, বাই ইন্টিগ্রেটিং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। আমরা দেখেছি ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, by including digital public infrastructure, India is pioneering human-centric model. Human at the center, AI at its periphery. আমরা human development led growth, nahi AI led growth. Ensure frontier technology bridge the global divide, fostering inclusivity, sustainability and equitable digital future. তো আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনারা মডেল যে প্রশ্নটা দিয়েছি তার সাথে পিওয়াইকিউ যে দুটো দিয়েছি এটার সাথে অ্যালাইন করে আপনারা একটা ভালো অ্যান্সার লিখতে পারবেন, একটা পজিটিভ ফিডব্যাকও নেবেন তার। অ্যান্ড অ্যাট লাস্ট আপনারা যারা যারা বাংলাতে ইউপিএসসি মেন্স দেবেন ভাবছেন, আর ভাবছেন যে কন্টেন্ট আমাদের কাছে নেই, বা এটা ভাবছেন যে পড়বো কোথার থেকে, তো রাইস আইএএস আপনাদের জন্য কিন্তু এরকমই রেডিমেড কন্টেন্ট বেঙ্গলিতে এনরিচড কন্টেন্ট নিয়ে এসছে আপনাদের কাছে, যাতে আপনাদের লার্নিং আর অ্যাবজর্পশনের মাঝখানে যাতে কোনো ব্যারিয়ার না হয়, যাতে আপনারা ইংলিশে পড়ছেন আর বাংলাতে ট্রান্সলেট করে এটাকে অ্যাবজর্ব করছেন সেরকম না হয়, তার জন্য বেঙ্গলিতেই আপনাদেরকে রেডিমেড কন্টেন্ট ইউপিএসসি টার্মোলজিস যেটা দেওয়া হচ্ছে, আপনারা এটা পড়ুন, আপনারা নিশ্চয়ই হেল্প পাবেন। তবে এই ভিডিও এটুকুর জন্যই, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু রাইস আইএস ইউটিউব চ্যানেল, কেন কি সাবস্ক্রাইব করলেই আপনারা এরকম ভিডিওস আরও পাবেন, অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। থ্যাংক ইউ।